সবাইকে অগ্রদূত একাডেমি লেকচার 2 তে স্বাগতম। লেকচার 1 এ আমরা অলরেডি শক্তি, কাজ, ক্ষমতা, শক্তির বিভিন্ন ম্যাথ, আমরা কিছু ম্যাথ, একটা ম্যাথ দেখছিলাম। আজকে শক্তির আরো কিছু ম্যাথ দেখবো আমরা। চলো একটু শুরু করি। আজকে শক্তির কি কি ম্যাথ দেখবো। আচ্ছা, তোমাদের পরীক্ষায় একটা ম্যাথ প্রচুর আসে যে ভূপৃষ্ঠ থেকে, একটু খেয়াল করো কোশ্চেনটা আমি একটু লিখতেছি আগে, যে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির, যে কোনোটাই আসতে পারে। আমরা একটা সিম্পল লিখলাম গতি শক্তির 1/5 অংশ। ওকে, কি বলছে? ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/5 অংশ। আচ্ছা, এই টাইপের ম্যাথ যদি কোশ্চেনে আসে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আসলে, আমরা যেহেতু আগের দিন দেখে আসছি, আমরা একটু আগের দিনের লেকচার গুলো সব হচ্ছে গিয়ে আরেকবার রিভিউ করে আসবো। যদি হচ্ছে গিয়ে তোমরা না বুঝো, একটু কষ্ট করে লেকচারটা দেখে নিবা। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/5 অংশ হবে, এটা তোমার চেয়েছে। তাহলে আমরা আমরা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে সবার প্রথম যে কাজটা হবে যে ই কে ইকুয়াল টু কি জানি আমরা, ইপি লিখতে পারবো। আচ্ছা, এবার আমরা বোঝার ক্ষেত্রে সবচেয়ে সহজ, ঠিক আছে, যে একটু খেয়াল করো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি ধরলাম এই, এই যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, এটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির, যার সাথে আছে তার সাথে যোগ, তাহলে কার সাথে আছে? গতি শক্তির সাথে। তাহলে এর সাথে 1/5 অংশ গুণ করে দেবো। জাস্ট এই জিনিসটা একটু নিজের মতো করে একটু মনে রাখার ট্রাই করবা, যে যার সাথে থাকবে তার সাথে আমরা জিনিসটা গুণ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি, দেখো তো 1/5 গতি শক্তি মানে কি? হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা আগের দিন লেকচারে করে আসছি, একটু কষ্ট করে দেখে নিবা। এম জি এইচ আমরা এখান থেকে ধরে নিলাম এটা এক্স দূরত্বে আছে, ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় আছে, আর টোটাল উচ্চতাটা জানি কত আমরা, এইচ। তাহলে এই অংশটুকু কত হবে? এইচ মাইনাস এক্স। আগের দিন এই রিলেটেড একটা ম্যাথ দেখে আসছি, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, একটু কষ্ট করে দেখে নিবা। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা আগের দিন আমরা দেখছিলাম। যেহেতু এখানে কোনো বেগ দেওয়া নেই, এখানে আদি বেগ সমান সমান 0 ধরা আছে, সো আমরা কি করব, এখানে হাফ এম, এই যে ভি স্কোয়ার মানে আগের দিন দেখছিলাম ইউ স্কোয়ার প্লাস 2GH, বুঝতে পারছি? MGH, এইখানে খেয়াল করো এই ইউ হচ্ছে গিয়ে কত, 0। তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে যোগ চিহ্ন থাকতেছে না, এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, এই দুই কেটে দেওয়া যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত কি থাকলো? 1/5 MGH, ক্লিয়ার, ইকুয়াল টু MGH। এবার আমাদের এইখানে যে বোঝার বিষয়টা আসলে এইচটা কি আর এই এইচটা কি, ঠিক আছে? একটু খেয়াল করে আগের দিন হিসাব করছিলাম যে যদি গতি শক্তি বলে আমরা এইচটা উপর থেকে হিসাব করব, যদি বিভব শক্তি বলে আমরা এইচটা নিচের থেকে হিসাব করব। তাহলে একটু খেয়াল করে আমি সাইডে লিখতেছি যে 1/5, এই যে এম জি, একটু খেয়াল করে এই পাশে এম জি আছে, এই পাশে এম জি আছে, আমি কেটে দিতে পারি, কষ্ট করে লেখার দরকার নেই। তাহলে এইখানে এই যে এইচটা খেয়াল করো তো, এটা আমরা কোনের জন্য লিখতেছি? গতি শক্তির জন্য। আমরা বলে আসছি যে গতি শক্তি হিসাব করবো কোনখান থেকে? উপর থেকে। তাহলে এই এইচ মানে কি? এইচ মাইনাস এক্স, যে কত উচ্চতায় আমার এই পয়েন্টটা লাগবে, এই রেফারেন্স পয়েন্টটা লাগবে। তাহলে কত উচ্চতায় এইচ এর মানটা লিখতে পারবো কি, এইচ মাইনাস এক্স। আর এইখানে যে এইচটা আছে একটু খেয়াল করো, ভূমি থেকে কত উচ্চতায় আছে এই জায়গাটুক, সেটা কত? এক্স। তাহলে এইখানে একটু খেয়াল করি, এইচ মাইনাস এক্স ইকুয়াল টু 5x, এটাকে ওই পাশে নিয়ে যাও, 6x ইকুয়াল টু এইচ। তাহলে এক্স ইকুয়াল টু কত আসতেছে? এইচ বাই। এবার এখানে এইচ এর মান যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী তুমি ক্যালকুলেশন করে এই টাইপের ম্যাথ করতে হবে। এই ম্যাথ বহুত আসে, একটু কষ্ট করে দেখে নিও। আচ্ছা, আমরা আরো কিছু ম্যাথ দেখি একটু, চলো আরো কিছু একটু ম্যাথ দেখবো আজকে। আচ্ছা, একটু খেয়াল করি যে এরকম টাইপের একটা ম্যাথ দেওয়া আছে তোমাদের, মনে করো যে এই
একটু খেয়াল করি যে এই পয়েন্টটা 0 দেওয়া আছে, এই পয়েন্টটা দেওয়া আছে তোমার 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এটা দেওয়া আছে 6। ঠিক আছে, এই বরাবর তোমার দেওয়া আছে হচ্ছে গিয়ে এইটা বলা আছে যে এম দেওয়া আছে 400 কেজি ভরের একটা বস্তু। ঠিক আছে, আমাদের মান নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের জিনিসটা আর কি বোঝা বিষয় যে এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে এই পয়েন্টের জন্য -20। ওকে, এই পয়েন্টটা দেওয়া আছে তোমার 60, এই পয়েন্টটা দেওয়া আছে তোমার 80। ওকে, তাহলে তোমার বলছে যে বিভিন্ন অংশে গতির কৃত কাজ, বিভিন্ন অংশে গতির কৃত কাজ। আচ্ছা, বিভিন্ন অংশে গতির কৃত কাজ, তাহলে আমার এই অংশটায় কি পরিমাণ গতিশক্তি যাচ্ছে, এই অংশটায় গতিশক্তি কি, এই অংশে গতিশক্তি কি, এই অংশে কি, এই অংশে কি, এইটুক জাস্ট আমার বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রেফারেন্স পয়েন্টের জন্য আমরা বের করব ও এর জন্য কতটুকু যাচ্ছে গতি শক্তি, আমার শক্তিটা আর কি এখানে হিসাব করতে হবে। এবি এর জন্য কত যাচ্ছে, বিসি এর জন্য কত যাচ্ছে, সিডি এর জন্য কত যাচ্ছে, ডিএফ এর জন্য কত যাচ্ছে, সবই সেম প্রসেস, আমরা এক এক করে আঁকাবো। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি যে ও এর জন্য গতি শক্তিটা কত হচ্ছে, ডাব্লিউ যদি হিসাব করতে হয় তাহলে ও এর ক্ষেত্রে কি জানি দেখো তো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। গতিশক্তির পরিবর্তন হচ্ছে, দেখো এইখানে যে গতিশক্তিটা ছিল এইখানে কি সেম গতিশক্তি আছে, এইখানেরটা আর এইখানেরটা দেখো তো একটু পরিবর্তন হচ্ছে না। তাহলে একটু খেয়াল করি যে এইখানে কতটুকু গতিশক্তি আছে, এইখানে কতটুকু গতি শক্তি আছে, এটাই আমার হচ্ছে গিয়ে বের করে নিই। তাহলে এখানে একটু খেয়াল করি, হাফ এম এটা কমন নিয়ে নিলে এম এর মান দেওয়া আছে, এটা নিয়ে তোমাদের ইয়ে হবে না। আচ্ছা, ভি স্কোয়ার আর হচ্ছে কি আছে, ইউ স্কোয়ার আছে, দেখো তো শেষ বেগের কত দেওয়া আছে, 60, আর এইখানে সে আদিবেগ কত দেওয়া আছে, 0। এটা ক্যালকুলেশন করলে ও এর জন্য গতিশক্তি পাবা, সেম প্রসেস। কিন্তু এইখানে একটু সমস্যা আছে যে এবি এরটা কিভাবে হিসাব করবা, এবি এরটা কিভাবে হিসাব করবো একটু খেয়াল করো তো। এবি এর ক্ষেত্রে গতিশক্তির এখানে বেগের কি কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন আছে, খেয়াল করো তো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দেখো তো এখানে আদিবেগ কত, 60, শেষ বেগে কত, 60। তাহলে একটু খেয়াল করো এখানে কত আসতেছে বেগ, এখানে গতিশক্তির মানটা কত, 0। ঠিক আছে, এই রিলেটেড দেখো এখানে ওইভাবে সেম বের করতে হবে, শেষ বেগ আদি বেগ, শেষ বেগ আদি বেগ, এইখানেও শেষ বেগ আদি বেগ। এইখানে খেয়াল করবা যে এখানে এখানে যে ডাব্লিউ মানটা আসবে এটা আসবে কি নেগেটিভ। তাহলে আমরা কিন্তু জানি কাজ কিন্তু নেগেটিভ হইতে পারে না, বাট এখানে যখন নেগেটিভ আসবে আমরা জিনিসটাকে কি বলে দেব, যে কাজ কখনো নেগেটিভ হইতে পারে না বলে আমরা এটা পজিটিভ লিখে দেব। ঠিক আছে, ওকে, তাহলে এই রিলেটেড ম্যাথ আসতে পারে, এটা একটু নিজের মতো করে দেখে নিও। আচ্ছা, আরো একটা ম্যাথ দেখাই তোমাদের পরীক্ষায়। আমরা তো কাজ আগের দিন দেখছি তাই না, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা আমরা আগের দিন দেখে আসছি। আচ্ছা, আমাদের যদি জিনিসটা যদি কখনো কোণ থাকতো, ডাব্লিউ মানে যদি কোণ থাকতো, যেরকম ডাব্লিউ ইকুয়াল টু দেখো এই যে এই জিনিসটা সবারই কিন্তু উল্টায় আসলে, যে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ কস থিটা, এই যে থিটার যে ভ্যালুটা, ঠিক আছে, যখন আমরা কোন একটা কোণে কাজটা করব, নর্মালি যদি আনুভূমিক বরাবর করছি আগের দিন আমরা দেখছি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস লিখলেই হয়ে গেছে বা এম জি এইচ লিখলেই হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আজকে যে জিনিসটা আসছে দেখো তো, কস থিটা, এই কস থিটার ভ্যালুটা তোমার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো এটা যে কোনটা হবে থিটা, এটা খুবই উল্টায় যায় তোমাদের। তা এই থিটার ভ্যালুটা কোনটা হচ্ছে খেয়াল করো, উলম্বের সাথে যে উৎপন্ন কোণটা হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে তোমার থিটা। জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখো, অবজেক্টিভে আসলে আমরা এই থিটার ভ্যালুটা এই করবো। যদি বলে দেয় প্রশ্নে যে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তাহলে একটু খেয়াল করো, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি মানে কি, এই কোণটা দেওয়া আছে তোমার আনুভূমিকের সাথে 60, বাট যখন তুমি কাজ বের করবা কি জানি এম জি এইচ কস থিটা, তাহলে এই যে থিটার যে ভ্যালুটা হবে এটা আমরা কোনটা বসাবো, উলম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে কত, এটা যদি 90 হয় এটা থেকে 60 বাদ দাও 30 চলে আসবে, তাহলে এম জি এইচ কস থিটা, এই থিটার মানটা তাহলে কত হবে, 30 ডিগ্রি। মনে থাকবে, এই টাইপের ম্যাথ গুলো একটু নিজের মতো করে দেখে নিও, এই টাইপের ম্যাথ গুলো আসে। আচ্ছা, এরপরে আমরা একটু হালকা একটু ভর কেন্দ্র হিসাব করি। ঠিক আছে, ভর কেন্দ্র জিনিসটা কি একটু খেয়াল করো, যে কোনো একটা বস্তু
কতটুকু উচ্চতা আছে ঠিক তার মাঝখান বরাবর হচ্ছে গিয়ে তার কি কাজ করে, ভর কেন্দ্র কাজ করে। তো এই রিলেটেড একটা আমরা ম্যাথ দেখি, তাতে তোমার সুবিধা হবে। ধরো একটা ইট আনুভূমিক বরাবর আছে, একটা ইট আনুভূমিক বরাবর আছে। তাহলে একটা ইট যদি আমরা এটা একটা চিন্তা করি, একটা ইট দেখো তো, এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, এইটা হচ্ছে গিয়ে উচ্চতা, আর এই সাইডটা হচ্ছে গিয়ে প্রস্থ। ওকে, তাহলে একটু খেয়াল করো, ইটটা মনে করো এই বরাবর আছে, তাহলে এইটা কি এর উচ্চতা এইচ, তাহলে এর ভর কেন্দ্রটা কোথায় কাজ করবে, ঠিক এর মাঝখানে h/2। আমরা কি করলাম, এই ইটটাকে সোজা করে এইরকম নিয়ে গেলাম। তাহলে দেখো তো এবার এর ভর কেন্দ্রটা ভূমির থেকে কোন বরাবর আছে, লেন্থ বরাবর। এই জিনিসটাকে বুঝলেই হচ্ছে। তাহলে একটু খেয়াল করো, এই মনে করো একটা ইট আছে ভূমির উপরে, ঠিক আছে, এইটা হচ্ছে কি একটা ইট, এই ইটটাকে কি করলাম আমি এই অবস্থানে সোজা করে দিলাম। তাহলে কি ইটটা ছিল এইভাবে, এটাকে সোজা করে আমরা এইভাবে নিচ্ছি। তাহলে দেখো তো এইখানেও কেমন একটা কাজ হয়েছে, সেই কাজের ভ্যালুটা কত এটা আমরা বের করবো। দেখো এই ইটের উচ্চতা হচ্ছে গিয়ে এইচ, আর একটু খেয়াল করো এটা কি ছিল, লেন্থ, এই লেন্থটাই কিন্তু সোজা হয়েছে, তাহলে এই টোটাল অংশটা কি ছিল, দৈর্ঘ্য। ওকে, তাহলে এর ভর কেন্দ্র কোথায় কাজ করছে, ঠিক এইখানে। তাহলে কত হবে, L/2। আর এইখানে যে ভর কেন্দ্রটা আছে, এই ভর কেন্দ্রটা ঠিক কই কাজ করতেছে, ঠিক মাঝখান বরাবর, এই যে এইখানে। তাহলে এটা কত হবে, h/2। একটু খেয়াল করি, এইটা আর এইটা, এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত আসছে, তাহলে L/2 মাইনাস h/2। জাস্ট এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমাদের বোঝার জিনিস, অবজেক্টিভে আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে তোমার কি পরিমাণ কাজ হচ্ছে, W ইকুয়াল টু কি জানি, mg/h। এই h মানে কি আসতেছে, তাহলে L/2 মাইনাস h/2। এটা একটু নোট ডাউন করে নিও, এটা তোমাদের আসতে পারে। আচ্ছা, এরপরে আরেক টাইপের তোমার ম্যাথ আসে, যে এটা তোমরা হচ্ছে গিয়ে 4 অধ্যায় করে আসছো, যে একটি বুলেট দেয়ালের মধ্যে, একটু খেয়াল করো, একটি বুলেট দেয়ালের মধ্যে, একটি বুলেট দেয়ালের মধ্যে 6 সেন্টিমিটার প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল, অর্ধেক অংশে পরিণত হলো, বেগ অর্ধেক অংশে পরিণত হলো। বলছে কি বুলেটটি আর কত দূরে যাবে। আচ্ছা, এই টাইপের ম্যাথ শর্টকাটে করা যায়, যে আমরা হচ্ছে গিয়ে কত দূরে গেছে এটা যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের হচ্ছে গিয়ে অ্যান্সার চলে আসে। বাট আমরা একটু এই যেহেতু এটা যদি আমাদের কখনো রিটার্নে চলে আসে, আমরা তো ডিরেক্ট এটা করতে পারবো না। তাহলে কি করলাম, একটু খেয়াল করি, যে একটি দেয়ালের মধ্যে 6 সেন্টিমিটার প্রবেশ করে বেগ কত হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে দেখো এইখান দিয়ে একটা বুলেট আসলো, এসে এই যে 6 সেন্টিমিটার প্রবেশ করলো, ধরলাম এইখান থেকে এই দূরত্বটা কত দেওয়া আছে তোমার, 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার প্রবেশ করে দেখো তো এইখানে যে বেগটা নিয়ে ঢুকছিল সেটা কি ছিল, ভি। এইখানে গিয়ে সেই বেগটা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, v/2। তাহলে বলছে কি আর কত দূর প্রবেশ করতে পারবে, তাহলে ধরলাম এই পয়েন্ট পর্যন্ত প্রবেশ করবে, তাহলে এই পয়েন্ট পর্যন্ত প্রবেশ করার পর বেগ কত হয়ে যাচ্ছে, 0। তাহলে এইখান থেকে ধরে নিলাম যে এই দূরত্বটাই হচ্ছে গিয়ে এক্স, এই দূরত্বটাই তোমার বের করতে বলছে। বুঝতে পারছি। তাহলে একটু খেয়াল করো, তাহলে এই ম্যাথটা কিভাবে করতে পারি, দেখো তো, ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। আচ্ছা, এই ডাব্লিউ ইকুয়াল টু আবার কি লেখা যায়, এফ এক্স হাফ এম, এই যে ভি স্কয়ার শেষ বেগটা মাইনাস আদি বেগটা, তাই বলছে না। বাট এখানে একটু খেয়াল করো, এখানে আগে পরে কোনো সমস্যা নাই, এখানে শুরুতে যে বেগটা আছে সেটাই আমরা নিয়ে নেবো, ভি স্কয়ার মাইনাস ভি স্কয়ার বাই 4। ঠিক আছে, তাহলে এটা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো তো এফ ইন্টু এই এক্স এর ভ্যালুটা কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে হাফ এম, এই ভি স্কয়ারের ভ্যালু কত দেওয়া আছে, ভি স্কয়ার, এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে, দেখো তো 4 v² মাইনাস v², 3 v² বাই 4। এটুকু কি বোঝা গেছে। তাহলে এটা আমার 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। 2 নম্বর কন্ডিশনে কি বলছে, দেখো তো, ডাব্লিউ ইকুয়াল টু দেখো তো এফ এক্স ইকুয়াল টু হাফ এম, দেখো তো v/v² বাই 4 মাইনাস 0 ডিগ্রি, তাই না। আচ্ছা, তাহলে এটা একটু ক্যালকুলেশন করলে কি আসতেছে, এফ এক্স হাফ এম v²বাই 4। এটুক তো বোঝা গেছে, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখানে একটু 1/2 করে দাও, তাহলে দেখো তো এফ বাই এফ, এটা কেটে গেলে কি থাকছে, 6/x
ইকুয়াল টু হাফ এম কেটে যাবে নি, ওইখানে থাকবে নি 3 v² বাই 4 ডিভাইডেড বাই v²বাই 4। এই ফোর কেটে দাও, v² কেটে দাও, দেখো তো এক্স ইকুয়াল টু 6/3 ইকুয়াল টু 2 সেন্টিমিটার। আমরা এটা অলরেডি আগে বলে আসছি যে আসলে এক্স এর ভ্যালুটা কিভাবে হিসাব করবো, যদি অবজেক্টিভে আসে এটা যদি আমরা 6 এ হচ্ছে গিয়ে 3 দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যান্সার। বুঝতে পারছি, এই টাইপের ম্যাথ আসতে পারে, যেহেতু আমরা অলরেডি অনেকগুলো ম্যাথই করে ফেলছি। আজকে আমাদের লেকচারটা ছিল হচ্ছে গিয়ে ম্যাথের উপরে, যে তোমাদের হচ্ছে এসএসসি তে কি কি ম্যাথ আসতে পারে সেই টাইপের ম্যাথ গুলো আমরা আজকে একটু দেখলাম। আমাদের আর একটা লেকচার লাগবে, আমরা হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের থিওরি গুলো দেখবো। আসলে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে আর কি কি আছে তোমাদের হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকমের যে শক্তির যে ইগুলো আছে, যে কিভাবে শক্তিগুলো একটার থেকে একটা রূপান্তর হচ্ছে, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে আজকে যে ম্যাথ গুলো করলাম এই রিলেটেড ম্যাথ গুলো তোমরা হচ্ছে কি একটু বোর্ড বই বা প্রিভিয়াস এর যে কোশ্চেন গুলো আছে সেই জিনিসগুলো একটু সলভ করে নিও, তোমাদের জন্য হেল্পফুল হবে। তারপর যদি কোথাও কিছু না বুঝো কমেন্ট বক্সে হচ্ছে গিয়ে আস্ক করলে আমরা সেইগুলো রিপ্লাই করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। আমি হাসিবুল ইসলাম শাওন, কুয়েট ESC 20।